আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 28 এটা নিয়ে আলোচনা করব। এরকম কি একটা সমীকরণ জোট দেওয়া আছে বা সমীকরণ মালা দেওয়া আছে। এই সমীকরণ মালার জন্য ল্যামডা এর মান নির্ণয় করো যাতে সমীকরণ মালার অনন্য সমাধান বিদ্যমান থাকে, কোনো সমাধান বিদ্যমান থাকে না, একাধিক সমাধান বিদ্যমান থাকে। এই তিনটা প্রশ্নের সমাধান আমাদের এই সমীকরণ জোটের জন্য করতে হবে। আমরা যেভাবে সাজাই অঙ্ক হবে, বাট আমরা কি করি একটু সুবিধার্থে প্রথম এক্স এবং ওয়াই যে আছে এটার সাথে যেন ল্যামডা অথবা অন্য কোনো ধ্রুবক পদ না থাকে, এই কারণে আমরা এটা প্রথমে লিখবো, এটা প্রথমে, এটা দ্বিতীয়তে, এটা থার্ডে লিখবো। সেম এরকম ভাবেই কিন্তু আমরা লিখেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে প্রদত্ত সমীকরণ জোট আমরা এক্স ওয়াইটা খালি রাখার চেষ্টা করব। এক্স ওয়াই খালি রাখার কিন্তু চেষ্টা করছে। এই দেখো পরে কিন্তু ওয়াই এর সাথে কি আছে, আমাদের ল্যামডা আছে, আবার এক্স এর সাথেও ল্যামডা আছে। এই যে সমীকরণ জোটটা আছে এটাকে ইচালন আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে। প্রথম যে লাইনটা এটা আমরা ঠিক রাখবো, এটাকে ইচালন আকারে প্রকাশ করার জন্য প্রথম লাইনটা আমরা ঠিক রাখবো। 2 নম্বর যে আমাদের লাইনটা আছে ওইটা দেখো, এখানে আছে প্লাস এক্স, এখানে কিন্তু প্লাস এক্স, সুতরাং লাইন 2 মাইনাস লাইন 1 হলেই হবে। তাহলে 0, তাহলে এখানে কি বিষয়টা দাঁড়াইতেছে হলো ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই। এই দুইটা থেকে যদি আমরা ওয়াই কমন নেই, ল্যামডা মাইনাস 1, তাহলে বিষয়টা কি দাঁড়ালো ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই। সেম এটা থেকে কিন্তু এটা মাইনাস করবো, জেড মাইনাস ল্যামডা। এখন আমরা কি করবো, এখান থেকে যদি জেড কমন নেই তাহলে 1 মাইনাস ল্যামডা, এটাকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে আমাদের ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড। কেন এটা করছি দেখো, প্রথম মানটা কিন্তু ল্যামডা মাইনাস 1 আসছে, সুতরাং ল্যামডাটা আমরা প্রথমে রাখার চেষ্টা করবো। তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড। এখন আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 0। 3 নং যে আমাদের লাইনটা আছে সেম এটার ক্ষেত্রে আমরা কি কাজ করি, এখানে দেখা আছে ল্যামডা এক্স আর এখানে আছে শুধু এক্স, সুতরাং এটাকে ল্যামডা দ্বারা গুণ করে বিয়োগ করলেই হবে। 3 নং লাইন মাইনাস ল্যামডা দ্বারা গুণ করব 1 নং লাইনকে, তাহলে এটা আমাদের 0 হবে। পরে দেখো এখানে কিন্তু আমাদের আছে কত ওয়াই, এখানে কত ওয়াই, এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে কি করব, এখন আমরা ওয়াই কমন নেই, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। বাট এখানে কিন্তু ল্যামডা মাইনাস 1 লিখছি আমরা, তাহলে এখানে এটাকে আবার মাইনাস দ্বারা গুণ করে দেই। মাইনাস দ্বারা যদি গুণ করে তাহলে মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা কিন্তু হবে আমাদের। তাহলে এখানে মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই। এখন আমরা জেড থেকে এটা বিয়োগ করবো, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, জেড এখানে হলো মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে ল্যামডা দ্বারা গুণ করবো, তাহলে ল্যামডা স্কোয়ার জেড। এখান থেকে আমরা কি করি, জেডটা কমন নিয়ে নিই। জেড যদি কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, মাইনাস কমন নিয়ে নেই, ল্যামডা স্কোয়ার মাইনাস কত 1 ইন্টু জেড। তাহলে এখানে কি হবে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইন্টু জেড ইকুয়াল, দেখো এটা থেকে কিন্তু এটা মাইনাস করবো, তাহলে 1 মাইনাস 1 মাইনাস, কিন্তু এখানে অবশ্যই ল্যামডা দ্বারা গুণ করবো, তাহলে কি ল্যামডা 1 মাইনাস ল্যামডা। আসো এটাকে আরেকটু কাজ করি, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল 1। এখানে কিন্তু শূন্য একটা আমরা তৈরি করে ফেলেছি, সুতরাং এটা আর কাজ করতে হবে না। তাহলে এটা কি হবে ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড ইকুয়াল 0। 3 নং যে লাইনটা আছে এটার কাজ করি, দেখো এখানে কিন্তু আছে আমাদের ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এখানে ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এই লাইন 3 যোগ লাইন 2, তাহলে এটা আমরা কি পাই দিতেছি, 0 পাই দিতে, লিখলাম 0। তাহলে এটা থেকে এটা কিন্তু আমরা কি করব, অবশ্যই যোগ করব। তাহলে কি হইতেছে এখানে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইন্টু জেড, আবার ওইখানে কি আছে মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড। আসো এটা নিয়ে ক্যালকুলেশন করি, যদি আমরা জেড কমন নিই তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা প্লাস 1, এটা কিন্তু আমাদের থাকে। তাহলে এখানে কি করতে পারি, মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড
এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসি, তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস টু। আশা করি এটুকু বুঝতে পেরেছে। সেম এখানে এটাই হবে, ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস টু ইন্টু জেড ইকুয়াল, এটা থেকে কিন্তু আমরা এটা কি করব, যোগ করব, তাহলে এই মানটাই কিন্তু আমাদের হবে ওয়ান মাইনাস ল্যামডা। তাহলে আশা করি এটুকু কি বুঝতে পেরেছো। এখন এটাকে একটু গুছায় লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল ওয়ান, ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান জেড ইকুয়াল জিরো। এটাকে যদি মিডল টার্ম করি ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কইরা নিবা, আশা করি পারবে। তাহলে এখানে আমরা কি মাইনাস রাখলাম, এটাকে যদি ক্যালকুলেশন করি ল্যামডা প্লাস টু ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান, এটাকে কি করি 1 নং সমীকরণ দিই। 1 নং যে প্রশ্নটা আছে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে অনন্য সমাধান বিদ্যমান থাকে। অনন্য সমাধান কখন থাকবে, যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হবে তখন কি অনন্য সমাধান থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি 1 নং এর আনসারে, এই যে 1 নং এ চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা, চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হলে, সমীকরণ সংখ্যা সমান হলে অনন্য সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে। তাহলে এই যে সমীকরণটা আছে এটার বাম পাশে কখনোই শূন্য হতে দেওয়া যাবে না। সুতরাং ল্যামডা প্লাস টু ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো, এটা কখনোই জিরো হতে পারে না। তাহলে ল্যামডা প্লাস টু নট ইকুয়াল জিরো, বা আরেকটা কি ল্যামডা মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো, বা ল্যামডা নট ইকুয়াল ওয়ান। সুতরাং ল্যামডা নট ইকুয়াল মাইনাস টু ও ল্যামডা নট ইকুয়াল ওয়ান এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের, কার প্রদত্ত সমীকরণ জোটের, জোটের অনন্য সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে। আশা করি এটুকু বুঝতে পেরেছে। দেখো পরে কি বলছে, কোন সমাধান বিদ্যমান না থাকে এইখানে এরকম একটা মান বসাই যেন শূন্য হয়। এখন আমরা যদি ল্যামডার মান মাইনাস টু বসাই তাহলে এটা টোটালটা শূন্য, কিন্তু এই পাশে শূন্য হইতেছে না। এক নং-এ ল্যামডা ইকুয়াল মাইনাস টু হলে লাইন থ্রি, এটা কি শূন্য ইকুয়াল মাইনাস থ্রি হবে, মানটা বসাবো জাস্ট, যা অসম্ভব, যা কি অসম্ভব। সুতরাং ল্যামডা ইকুয়াল মাইনাস টু এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের জোটের কোনো সমাধান থাকবে না, সমাধান থাকবে না। 3 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আমাদের একাধিক সমাধান, একাধিক সমাধান বিদ্যমান থাকে। একাধিক সমাধান কখন থাকবে, যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হবে। চলো তাহলে বিচালন আকারে আমরা কি করলে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হয়, অর্থাৎ এইখানে আমরা এই যে টোটাল সমীকরণটা আছে এটাকে জিরো বানাই, ল্যামডা ইকুয়াল ওয়ান বসাই, ল্যামডা ইকুয়াল কি বসাই ওয়ান, তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, টোটালটা জিরো, এখানেও ল্যামডা ইকুয়াল ওয়ান বসালে জিরো, সুতরাং এই টোটালটাই কি হইতেছে জিরো হইতেছে। 1 নং-এ ল্যামডা ইকুয়াল যদি ওয়ান বসাই, ওয়ান হলে
লাইন 2 0 ইকুয়াল 0 এবং লাইন 3 0 ইকুয়াল 0। ফলে তিনটি চলকের জন্য একটি সমীকরণ থাকবে। অর্থাৎ চলক সংখ্যা এবং কি সমীকরণ সংখ্যার পার্থক্য হয়ে গেছে। সুতরাং ল্যামডা ইকুয়াল 1 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। কি থাকবে? সমাধান থাকবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।